সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। গত কয়েকদিন আগে আমি আমার ভিডিও পর্বে স্পষ্টভাবেই বলেছিলাম যে যারা নতুন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করতে চাচ্ছেন তাদের জন্য আমি পরপর 20টি ভিডিও পর্ব তৈরি করব। সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ছন্দ থাকবে। আপনারা সেই ছন্দগুলো ব্যবহার করে বিভিন্ন জায়গায় মঞ্চ উপস্থাপনা করতে পারবেন খুব সহজে। এর মধ্যে আমি 6টি পর্বে কাজ সম্পন্ন করেছি। আজ আমি কোনো পর্ব করব না, তবে আপনাদের সাথে কথা বলার জন্য এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ভিডিওটি করতে বসেছি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া আপনি যে ছন্দগুলো ব্যবহার করেন এই ছন্দগুলো আমরা কিভাবে ব্যবহার করব এবং কোন ধরনের মঞ্চে ব্যবহার করব। আপনারা অবশ্যই মনে রাখবেন, আমার যে ভিডিওগুলো এবং যে ছন্দগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ রোমান্টিক ছন্দ দিয়ে ভিডিওগুলো তৈরি করা থাকে। আমার এই ভিডিওগুলো দেখার পর আপনারা এই ছন্দগুলো সংগ্রহ করবেন, তারপর আপনারা মঞ্চ অনুযায়ী এই ছন্দগুলো ব্যবহার করবেন। আসলে এইভাবে কখনোই বোঝানো সম্ভব নয় ভিডিওর মাধ্যমে যে আপনি কখন কোন ছন্দটা ব্যবহার করবেন। হয়তো আমি একটু ডিরেকশন দিতে পারি আপনাদের, আর সেটা আপনাদের একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে নিতে হবে। আর যদি কেউ বলেন যে না আমি সরাসরি কথা বলতে চাই, অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। আমি যতটুকু সম্ভব যতটুকু পারি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আমার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় অবশ্যই সেটা আমি আপনাদের করার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া যে আপনাকে ফোন দিলে হয়তো আপনি ফোন রিসিভ করেন না। না, এটা একেবারেই ভুল কথা। যদি আমি ফ্রি থাকি অবশ্যই ফোনটা রিসিভ করার চেষ্টা করি, আর যদি কখনও ব্যস্ততার কারণে আমি ফোন রিসিভ করতে নাও পারি তবে পরবর্তীতে আমি অবশ্যই ফোন ব্যাক করি এবং কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ফেসবুকে মাধ্যমে যোগাযোগ করেন, সবচেয়ে বেটার হয়। অনেকের হয়তো বা একটা বিষয়ের উপর বা যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিওর দরকার হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করেন যে ভাইয়া এই বিষয়টা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন। সেই বিষয়টা হয়তো বা আমার প্রয়োজন নাও থাকতে পারে, তাই আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার জন্য ততটা আগ্রহী নই। যদি আপনার কোনো বিষয়ের উপর ভিডিও লাগে বা কোনো ছন্দ লাগে অবশ্যই আপনি বা আপনারা আমার ফেসবুক পেজ অর্থাৎ আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কথার ভিত্তিতে এবং যদি সব ঠিকঠাক থাকে ছন্দগুলো নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই আপনি যখন ছন্দ লাগবে তার কমপক্ষে 5 থেকে 7 দিন আগে আমাকে বলবেন, যাতে আমি সেটা ভালোভাবে লিখে স্ক্রিপ্ট আকারে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর তারপরে যদি আপনারা বলেন যে না আমি সরাসরি কথা বলতে চাই, তাহলে আপনারা আমার সাথে দেখা করতে পারেন যারা আশপাশে রয়েছেন। আমি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রার পাশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন ডংবাং ফ্যাক্টরির পাশেই থাকি। যদি আপনারা কেউ চান আমার সাথে দেখা করতে পারেন যদি আশপাশে থাকেন, আর যদি দূরে থাকেন আমি চাইবো যে না আসাটাই বেটার। আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, আর ফোন করবেন অবশ্যই একটা নির্দিষ্ট টাইম বেছে নেবেন রাত 10টার পরে। রাত 10টা থেকে আপনার যদি মনে চায় 12টা পর্যন্ত আপনি আমার সাথে কথা বলতে পারবেন, নো প্রবলেম। কিন্তু দিনে যদি ফোন করেন সেক্ষেত্রে হয়তো বা আমি ফোনটা নাও রিসিভ করতে পারি, কারণ দিনে আমরা সবাই ব্যস্ত থাকি। যার যে কর্ম সেই কর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকি। যেহেতু আমরা বাইরে থাকি, আমাদের টাকা উপার্জন করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, খাওয়া, রুম ভাড়া, অনেক কিছু রয়েছে, এভরিথিং। এটা আপনারা জানেন, এটা আর বোঝানোর মতো কিছু নয়। তাই অবশ্যই দিনে আমরা কাজ করি, কর্ম নিয়ে ব্যস্ত থাকি, আর রাত্রে যেহেতু আমরা একটু ফ্রি হই, আমি চাইবো সেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এখন অনেকেই হয়তো বা আপনারা এসে কমেন্ট করবেন যে আপনি কি বড় মাপের উপস্থাপক হয়েছেন। না, সরি ভাইয়া, আমি বড় মাপের উপস্থাপক নই, তবে উপস্থাপনাটা আমার রক্তে মিশে গেছে। আমি খুব পছন্দ করি এবং প্রচুর পরিমাণে স্টেজ প্রোগ্রামে দাওয়াত পাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই। আপনারা আমাকে বকাঝকা হয়তো বা করবেন, আপনারা আবার ভালোবাসা দিবেন। তবে আমি বিশ্বাসটা রাখি আমার ভিডিওগুলোতে খারাপ কোনো কমেন্ট আসে না। যদি 100টা কমেন্ট আসে সেখানে হয়তো 2-1টা হতে পারে, তবে এটা হিসাবের মধ্যে পড়ে না। এটা হয়তো আমার সবচেয়ে একটা বড় পাওয়া আমি মনে করি, যে যারা আমার অডিয়েন্স রয়েছেন, নিয়মিত অডিয়েন্স, তারা খুবই ভালো। কারণ আপনার একটা কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে আপনি আসলে কেমন পরিবার থেকে বিলং করেন। কারণ আমরা যখন কারো ভিডিও দেখে পছন্দ না হয় আমরা কিন্তু হুটহাট নানা রকম কমেন্ট করে থাকি, যেটা আমাদের ব্যক্তিত্বের উপরে কিন্তু আঘাত করে। কারণ ওই কমেন্টটা অনেক সময় আমাদের আপনজনরাও দেখে ফেলেন, আর সেক্ষেত্রে কিন্তু নানা রকম মন্তব্য করেন, হয়তো অনেক সময় প্রকাশ করেন বা মনে মনে অনেক কিছু ভাবতে পারেন। সো আপনারা বা যখন যার ভিডিওতে কমেন্ট করবেন, প্লিজ যারা আমার অডিয়েন্স রয়েছেন আমি অনুরোধ করে বলি আপনারা ভুলভাল কমেন্ট করবেন না। যদি ভিডিও দেখে খারাপ লাগে, রাগ ওঠে, তাহলে আপনারা ভিডিও থেকে বের হয়ে আসবেন। দয়া করে আজে বাজে কমেন্ট করবেন না, এতে হয়তো বা আপনার ইমেজ ক্ষুণ্ণ হবে।
যাই হোক, আমি এটা বলার জন্য আজ এই ভিডিওটি করতে বসেছি। যারা আমার সাথে কথা বলতে চান আমি সব কিছু বলে দিলাম। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যোগাযোগের নির্দিষ্ট টাইম রাত 10টার পরে, আপনারা যতক্ষণ খুশি কথা বলতে পারেন। যদি কারো স্ক্রিপ্ট লাগে সেটা আপনারা 5-7 দিন আগে বলবেন, এবং এর জন্য হয়তো বা হালকা আপনাদের কিছু সম্মান হিসেবে দিতে হবে, এটা আমি বলে দিচ্ছি। সেটা আপনারা হয়তো ফোনের মাধ্যমে কথা বলার পরে বোঝা যাবে। যাই হোক, আর কথা নয়, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।